এটা দেখতে পাচ্ছেন, এটা একটা আমাদের স্টেপ ফিটিংয়ের জব। তো এই যে স্টেপগুলো আছে পরপর, 1, 2, 3, আর এইটা পার্ট এ পার্ট বি, এটা এর মধ্যে ফিটিং হবে। তো দেখতে পাচ্ছেন, তো এই যদি অ্যাপ্রোপ্রিয়েট ফিটিং না হয়, যদি কোনো গ্যাপ থাকে, মানে দুটো মেটিং পার্ট এ এবং পার্ট বি দুটো মেটিং পার্ট আছে, এটা যখন মেট করাচ্ছি, মিলাচ্ছি এটাকে, তখন দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে। তো এই গ্যাপগুলো কতটা গ্যাপ আছে, এই গ্যাপটা চেক করার জন্য আমাদের ব্যবহার করা হয় ফিলার গেজ। তো ফিলার গেজ, এটা হচ্ছে ফিলার গেজ। এই ফিলার গেজটাতে দেখতে পাচ্ছেন আপনি যে 10টা ব্লেড আছে। সেই ব্লেডগুলো কত, 0.002 ইঞ্চ থেকে 0.025 ইঞ্চ পর্যন্ত আছে। তো এই ব্লেডগুলো দেখতে পাচ্ছেন। তাহলে এইখানে আমরা এই গ্যাপটা কত আছে যখন আমরা চেক করব, তাহলে এটাকে চেক করে যাবে। ধরুন এখানে যদি আমরা একটা ব্লেডকে প্রবেশ করাই, এইভাবে দেখুন পার হয়ে গেল। তাহলে আরেকটা যদি দিই, মানে গ্যাপটা বেশি আছে, তাহলে দুটো যদি দিই, তাহলে দেখি এই যে যখন দুটো দিচ্ছি, দুটো দেখুন ঢুকে গেছে, এই টাইটভাবে ফিটিং হয়ে গেছে। এটা টাইটভাবে ফিটিং হয়ে গেছিলো, দেখতে পাচ্ছেন। এই যখন আমরা দুটো দিচ্ছি তখন এটা টাইটভাবে ফিটিং হচ্ছে। যদি টাইটভাবে ফিটিং না হয়, তাহলে আর তারপরে আবার একটা ব্লেড দেওয়া যেতে পারে, বা এই যে গ্যাপটা, এটাকেও যদি আমরা এইভাবে প্রবেশ করাই, তাহলে দুটোর পরে আবার লাগছে, তাহলে তারপরে যদি আবার দিই, ধরুন তারপরে আবার একটা দিই, 3টা যদি দিই, ধরুন এই 3টে ব্লেডকে যদি এখানে ঢোকাই, তাহলে দেখুন টাইটলি ফিটিং হচ্ছে। তাহলে এই 3টা ব্লেডের যত মান হবে, 3টে মানকে যোগ করে আমাদের যে সমষ্টি হবে, ততটা এখানে গ্যাপ আছে। তো এই আমাদের দুটো মেটিং পার্টসের মধ্যে এই ফিলার গেজের সাহায্যে আমাদের চেক করা যায় যে দুটো মেটিং পার্টসের মধ্যে কতটাখানি গ্যাপ আছে। তো এই ভিডিও এতটা পর্যন্তই। ধন্যবাদ।